আজকে আমরা কোয়েল পাখি রান্না করব। ফ্রিজ থেকে কোয়েল পাখি নামিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলাম, এটি আনফ্রিজ হওয়া পর্যন্ত। তারপর এটি যখন সম্পূর্ণরূপে আনফ্রিজ হয়ে গেল, তারপর এটাকে প্যাকেট থেকে বের করে ভালোভাবে ধুয়ে নিলাম। আজকে আমি একটু ভিন্ন পদ্ধতিতে রান্না করব। এটাকে আমি প্রথমে মেরিনেশন করব, তারপর 10 থেকে 20 মিনিট পর এটাকে আমি রান্না করব। তাই একটু চিড়ে নিলাম ব্রেস্টের দিক থেকে, যাতে মশলাটা খুব ভালো মতো মাংসের ভিতরে ঢুকে যায়। একটা বোলে কিছুটা পেঁয়াজ বাটা দিব। যেহেতু কোয়েল পাখি ছোট, তাই অল্প একটু দিলেই হবে। তারপর রসুন বাটা, এটা পরিমাণ মতো। তারপর একটু আদা বাটা দিব। যেহেতু মরিচ বেশি খাই, তাই একটু বেশি দিলাম। একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপরে এটাকে হাত দিয়ে একটু মাখিয়ে নিব। তারপর পাখি দুটো দিয়ে দেব। আর পাখির গায়ে হাত থেকে অনেক ভালো মতো লাগিয়ে দিতে হবে মশলাটা। তারপর একটু যাতে ম্যারিনেশনটা ভালো মতো হয় আর সফট থাকে, এই কারণে উপর থেকে একটু লেবুর রস দিয়ে দেব। কিছুক্ষণ রেখে দেব। তারপর চলে এলাম কড়াইতে। কড়াই গরম হওয়ার পর পরিমাণ মতো তেল দিব, পেঁয়াজ বাটা, এখন দিলাম রসুন বাটা। একটু ভেজে নিব তেলের উপর, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দুটো এলাচ, সামান্য একটু তেজপাতা, দারুচিনি আর একটু লবঙ্গ। একটু পানি দিব, পানি দিয়ে একটু কষিয়ে নেব। কষানোটা যত ভালো হবে, খেতে তত মজাদার হবে। একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো পরিমাণ মতো। আগেই বলেছি যেহেতু আমি মরিচ বেশি খাই, আগেও দিয়েছি মেরিনেশনের সময়, এখনও একটু বেশি পরিমাণে দিলাম। জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটু পানি দিয়ে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধগুলো চলে যায়। লবণ দিলাম সামান্য পরিমাণ, মেরিনেশনের সময় দিয়েছি, তাই এখন সামান্য পরিমাণ দিলেই হবে। ভালো মতো কষিয়ে নিব। যখন মশলা তেল ছেড়ে দিবে, তখন কোয়েল পাখি দুটো দিয়ে দিব। এই দুটো দিয়ে একটু কষাবো ভালো মতো। তারপর মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে দেব। একটু কষিয়ে নিব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ ঢেকে দিব, যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে। তারপর ঢাকনা তুলে গরম পানি ব্যবহার করব। সবসময় খাবারে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে খাবারের স্বাদ ও গুণগত মান ভালো থাকে। আমি সবসময় গরম পানি ব্যবহার করি। তারপর ঢেকে দিব। আমাদের কোয়েল পাখি রেডি। এখন সার্ভ করার পালা। এই যে হয়ে গেল আমাদের মজাদার কোয়েল পাখির রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো বিদায় নিলাম। পরে আবার দেখা হবে অন্য একটা রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। টাটা।